হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার রেসিপি। তো এখানে হচ্ছে গাজর কুচি করে নিচ্ছি, তারপরে হচ্ছে আলু কুচি করে নিচ্ছি, এদিকে হচ্ছে আমি পেঁয়াজের কলিগুলা কুচি করে নিচ্ছি। এখন এগুলাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। তো এখন আমি এখানে ধুয়ে নিব এগুলাকে সুন্দর করে। তো এগুলাতে তেমন ময়লা নেই। এগুলোকে দুইবার করে দিয়ে নেব আমি। এখন প্রথমে একবার দিয়ে নিচ্ছি, এখন আরেকবার দিয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। তো চলুন বন্ধুরা, রান্নাতে চলে যাই। তো চুলাতে কড়াইটা বসাই দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এগুলাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন। তো আমি লাল লাল করে ভেজে নেব। কাঁচামরিচও দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তাতে আমি লাল লাল করে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়, হলুদের গন্ধটা। হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দিলাম। উপর দিয়ে লবণ দিয়ে দিলাম। বাসায় সবাই পছন্দ করে, উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো আমার ভাজিটা কেমন হলো আপনাদেরকে একটু দেখাই। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। আসলে এটা গরম ভাতের সাথে পেঁয়াজের কলি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক দারুণ। আমার কাছে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেলে। চিংড়ি মাছ দিতে পারি নাই, দেরি হয়ে গেছে, রাতের বেলা রান্না তো। তো কেমন লাগলো বন্ধুরা? যারা নতুন দিয়ে দিব উপর দিয়ে দেন। শীতকালে কিন্তু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, রান্নাটাও খুব ভালো লাগে। অনেকেই পছন্দ করে না, বাচ্চারা পছন্দ করে না ধনিয়া পাতা দিলে। আমার ছেলে তো একদম পছন্দ করে না। তো হয়ে গেল আমার ভাজিটা, এখন আমি এটাকে পরিবেশন করে নেব।
তো বন্ধুরা, আমি এখন একটা বাটিতে নিয়ে নেব। হয়ে গেল আমার পেঁয়াজের কলি ভাজি। আপনাদের কাছে কেমন লাগলো? তো এখন আমি প্লেটে ভাত নিয়ে নিলাম, খাবো এখন এটাকে আমি। গরম ভাতের সাথে কিন্তু এটা অনেক মজা লাগে। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।